হাই ভিউয়ার, সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা যাচ্ছি শ্রী শ্রী বিষ্ণুপদধাম তারাপাশা রাজনগর মৌলভীবাজারে। সেখানে অনেক দিন ধরে যাব ভাবছিলাম, কিন্তু যেতে পারিনি। আজ মোটরসাইকেলে করে সেখানে গিয়ে ঘুরে আসলাম এবং সেটি আপনাদের মাঝেও দেখানোর চেষ্টা করব। আপনারা যদি পুরো ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এটি কীভাবে আছে, কীভাবে না, এর সৌন্দর্য, ভগবান সেখানে পদচিহ্ন কীভাবে বিরাজিত হলো, সেই সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। এখন আমরা বর্তমানে রাস্তায় আছি, মোটরসাইকেলে করে যাচ্ছি। গয়া তীর্থধাম শ্রী শ্রী বিষ্ণুপদধাম তারাপাশা রাজনগর মৌলভীবাজার বাংলাদেশের এক পরম তীর্থ, যেখানে স্বয়ং শ্রী বিষ্ণু তার পদচিহ্ন প্রকাশ করেছেন। সেখানে প্রতিদিন পিতৃপিণ্ড দান করার মানুষের শত শত পুণ্যার্থী আগমন করে। পিতৃপক্ষে পিতৃতর্পণ পিণ্ডদান উৎসব ও গৌর পূর্ণিমায় 7 দিনব্যাপী এখানে প্রতি বছর কীর্তন এবং উৎসব উদযাপিত হয়। চরণ পাহাড়িতে শ্রীধাম বৃন্দাবনে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণচিহ্ন অক্ষয় মুদ্রায় অঙ্কিত হয়ে আছে। পুরীধামে শ্রীমান মহাপ্রভু রাতুল চরণচিহ্ন বর্তমান, আর গয়াধামে গয়াসুরের বক্ষপরি হয়েছে সুপ্রসিদ্ধ শ্রী শ্রী বিষ্ণু পদচিহ্ন। রাজনৈতিক কুটিল আবর্তে বিভিন্ন দেশ অবস্থিত এইসব পরম প্রসিদ্ধ স্থানগুলি দর্শন করার অবৈধ সুযোগ বাংলাদেশের সনাতনী জনসাধারণদের একেবারেই নেই। তাই বাধ্য হয়ে ভগবান শ্রী বিষ্ণু কৃপা করে বাংলাদেশের মৌলভীবাজার জেলায় রাজনগর উপজেলা তারাপাশার মতো নির্তীভ পল্লীতে স্বয়ং প্রকাশ করেছেন। দেবভূমি শ্রীহট্ট মহাপ্রভুর পিতৃভূমি ও গৌর পদদেশের জন্মভূমি বলেই বাধ্য হয়ে শ্রীভূমি শ্রীহট্টকেই এই প্রকাশক ক্ষেত্ররূপে নির্বাচন করেছেন। বায়ুপুরাণে বর্ণিত মনুগঙ্গার তীরবর্তী মনোরম প্রাকৃতিক পরিবেশে শ্রী বিষ্ণুপদ ধাম দীর্ঘকাল যাবৎ লোকচক্ষুর অন্তকালে আবৃত হয়েছিলেন। শাস্ত্রদিতে বর্ণিত ধৈর্য বজ্রকুঞ্জ শঙ্খ পদ্মশোভিত পবিত্র পদচিহ্নটি নিত্য সেবিত হলেও এই গয়াতীর্থ প্রতিম স্থান জনসাধারণের কাছে প্রায় অবজ্ঞ হয়েছিল। কিভাবে এই বিষ্ণুপদধাম সমন্বিত প্রকাশিত হলো আমরা এই ভিডিও ফুটেজের মাধ্যমে আস্তে ধীরে জানতে পারবো। এই বিষ্ণুপদধামে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আসার, কিন্তু আসার সৌভাগ্য হয়নি। আজ মনে ভগবান একটু বিশেষ কৃপায় হয়েছে, সেজন্য আমরা এখানে আসতে পারছি। তার সাথে আমার বন্ধুরাও আছে। আমাদের বন্ধুদের ফুটেজটি বর্তমানে এখানে দেখাতে পারছি না, তারা অন্য দিকে আছে আর আমি একা এক সাইডে আছি। আমাদের এখানে শুনেছিলাম এই বিষ্ণুপদধামে স্বয়ং ভগবান তার পদচিহ্ন রেখেছিলেন এবং সেখানে গিয়ে সেই সৌভাগ্যটি অর্জন হয়েছে আমাদের দেখার। এখানে এই মহাত্মনটি হচ্ছে এখানে বিষ্ণুপদধামের প্রতিষ্ঠাতা বা পরিচালক, তারাই বলেছে মহানামবর্তী ব্রহ্মচারী। এই মন্দিরটি আমরা দর্শন করছিলাম, তার সাথে সাথে ভিডিও ফুটেজও করছি। তার সাইডে রয়েছে শ্রী তুলসী মন্দির, যেটি আমরা দেখতে পাচ্ছি। অনেকে পরিক্রমা করছে, এখানে পরিক্রমা করার সাথে সাথে সেখানে তারা হরিনাম জপ করছে। শ্রী শ্রী তুলসী মন্দির। এই তুলসী মন্দিরের সাইডে রয়েছে পিণ্ডদান কুণ্ড, যেখানে মানুষ পিণ্ডদান করে থাকে এই কুণ্ডের মাধ্যমে। তার সাইডে আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে রয়েছে নতমন্দির, আর সামনে দেখতে পাচ্ছেন পিণ্ডদান কুণ্ড মন্দির। আমরা এখন একজন জনগণের বা একজন ভক্তের কাছে এই মন্দির সম্পর্কে বিস্তারিত কিছু জানার চেষ্টা করব। সনাতন ধর্ম অবলম্বীরা আসেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তাদের তৃপ্তার্থে এইখানে সেই পিতৃতর্পণ পিণ্ডদান করেন। বিদিত গয়াধামে আছে শ্রী বিষ্ণু পদচিহ্ন, গয়াসুরের বক্ষপরি। কবে এই চিহ্ন দিয়েছিলেন তাহা ইতিহাসে বলতে পারে না, তবে সহস্র সহস্র বছর ধরিয়া লক্ষ লক্ষ নরনারী আসে পিতৃপুরুষের তীর্থার্থে ওই পদচিহ্ন পরি পিণ্ডদানার্থে। স্বয়ং মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর ও গিয়াছিলেন শ্রীচরণ চিহ্ন দেখিয়া ভববিষ্ট হইয়া অচ্ছের কাঁদিতেছিলেন। আজ থেকে প্রায় 350 বছর আগে কয়েকজন সন্ন্যাসী পরশুরাম তীর্থে যাচ্ছিলেন। একদিন ক্লান্ত হয়ে মনুগঙ্গায় স্নান করে তারা যখন গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে একজন সন্ন্যাসী এই স্থানে বিষ্ণু পদচিহ্ন বিরাজিত আছে বলে স্বপ্নদেশ পান এবং অত দূরে একটি পাথরে শ্রী বিষ্ণু চিহ্ন মুদ্রিত আছে বলে নির্দেশ পান।
এই সন্ন্যাসী মনু নদী তীরবর্তী একটি স্থানে স্বাস্থ্য বর্ণিত বিষ্ণুর চিহ্ন খুঁজে পান। তখন তিনি পরশুরাম তীর্থে যাওয়ার বাসনা পরিত্যাগ করে দেন। শ্রী বিষ্ণু পদচিহ্ন প্রতিষ্ঠিত করে নিত্য পূজার ব্যবস্থা করে দেন তিনি। তখনকার আমলে তারাপাশা এলাকার 10ঘড়ি গ্রামটি পাঁচগাঁওয়ের জমিদারি সর্বানন্দ দাসের জমিদারিতে অন্তর্ভুক্ত ছিল। তাই জমিদার বিষ্ণু পদচিহ্নযুক্ত পাথরটি তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বহু শ্রমিক সম্মিলিত চেষ্টায় প্রস্তরখণ্ডিত সরানো সম্ভব হয়নি। সেই সময় জমিদার বাধ্য হয়ে স্বয়ং এসে বিষ্ণু পদচিহ্নটি দর্শন করেন এবং সেখানেই বিষ্ণু মন্দির নির্মাণ করে এবং সেবা পূজার সুষ্ঠু ব্যবস্থা তিনি করে দেন। তারপর থেকে এখানে বিষ্ণু ভগবানের সেবা কাজ এবং সেবা প্রতিদিনই চলমান রয়েছে। এ সম্পর্কে আমি আরেকজন মাতাজির কাছে জানতে পারবো। এটা খুবই সুন্দর একটা মন্দির, আর আসার পরে দেখে আমার খুব ভালো লাগলো। নরুচ্চৈব নরুত্তমম দেবীম সরস্বতী ব্যাস তত্র জায়তে মুদিরহে। শ্রী শ্রী বিষ্ণু 3 প্রকার পদবিক্ষেপ জগৎ পরিক্রমা করেছেন। তার ধূলিযুক্ত পদ জগৎ আবৃত্ত করেছেন। ঋগ্বেদে নানা স্থানে শ্রী বিষ্ণুর স্তব আছে, তবুও বৈদিক যুগে তিনি মুখ্য দেবতা ছিলেন না। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন মুখ্যতম দেবতা। ত্রিমূর্তির অন্যতম শ্রী বিষ্ণু ব্রহ্মা ও মহেশ্বরের সঙ্গে একত্রে বিদ্যমান। সৃষ্টির পালক লোকরক্ষার জন্য নানা অবতার রূপ ধারণ করেছিলেন। তিনি কখনো ক্ষীরদাসীয়তার শঙ্খের নামে পঞ্চাজন্য, চক্র সুদর্শন, গদা কুমুদিনী, মণিকুস্তব, তার হাতে শোভিত শঙ্খ চক্র গদা পদ্ম, তার অসির নাম নন্দন, বক্ষে আছে শ্রীবৎস নামক অপূর্ব চিহ্ন, মণিবদ্ধে রয়েছে সামন্তক মুনি। তিনি নারায়ণ, কৃষ্ণ ও 10 অবতারের নানা নামে খ্যাত। ভক্তের পালনকর্তা পরম আত্মা অব্যয় শ্রীহরি প্রলয় সমুদ্রে ভাসমান অবস্থায় নারায়ণ রূপে দেহ ধারণ করে শেষ নাগের উপর শয়িত রয়েছে। তার নাভি পদ্ম থেকে সৃষ্টি ব্রহ্মার উৎপত্তি। প্রজাপতি হিসেবে তার 3 রূপ। এক সৃষ্টিকর্তা রূপে ব্রহ্মা, বিষ্ণু রূপে স্বয়ং রক্ষক ও পালক। কথা বলতে বলতে আরেকজন মাতাদির সাথে দেখা, তার মুখ দিয়ে আমরা কিছু বক্তব্য শুনব। হরে কৃষ্ণ। মন্দিরের যে পরিবেশগুলা, বিষ্ণুচরণ, এগুলো দেখলে মনে একটা প্রশান্তি আসে। এখানে হবন করা হয়, হবনাদি এই কুণ্ডর মধ্যে প্রতিস্থাপন করা হয়। মন্দিরের কাজ চলছিল, সেই সময় আমরা সেখানে গিয়েছিলাম। এই অপূর্ব সৌন্দর্য দেখে আমাদের প্রাণ মন সব জুড়িয়ে গেল। আমরা এখানে সভাপতি প্রভু নিপেল দত্ত মহারাজের কাছে তার মুখনিসৃত কিছু কথা শুনব। ভগবান শ্রী বিষ্ণু এখানে পদচিহ্ন রেখেছেন এই বাংলাদেশের ভক্তবৃন্দের জন্য, যাতে সকলে এসে এখানে তার পিতামাতার উদ্দেশ্যে পিতৃতর্পণ, পিণ্ডদান, শ্রাদ্ধকে অনুষ্ঠান করতে পারে। গ্রামটিতে আমার এক বন্ধু ছিল, তার কাছ থেকে তার ড্রোন ক্যামেরাটি নিয়ে আমরা ভিডিও শ্যুট করি উপর দিয়ে। এই ভিডিওটি আমরা ড্রোন ক্যামেরা দিয়েই করেছি। তিনি হচ্ছে মহানাম ব্রহ্মচারী অগ্নিকুণ্ড, তারপরে রয়েছে আমাদের মন্দির যেটি আমরা দেখতে আসছি। এগুলো আমরা সব ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটি ফুটেজটি তৈরি করেছি। অনেক সুন্দর লাগলো, ধন্যবাদ তাকে তার ড্রোন ক্যামেরাটা দিয়ে সাহায্য করার জন্য। এখানে যজ্ঞ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে। আমরা গেটের বাইরে থেকে আবারও সেই ভিডিও ফুটেজটি করছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ, যা দেখে আমাদের মনটা অনেকটাই তৃপ্তি এবং পরিপূর্ণতা লাভ করেছে। আমাদের এবং আমার অনেক দিনে বাসনা ছিল এই বিষ্ণুপদ ধামে আসার, কিন্তু ভগবানের সম্ভবত কৃপা হচ্ছিল না আমার উপর, তাই সেখানে আসতে আমার একটু লেট হলো। কিন্তু দেরি হলো কি হবে, সবুর মে নোয়া ফলেলা, এটা কথায় আছে। আমি সবুর ধরেছিলাম, তাই বলে আজকে আমি এখানে আসতে পেরেছি। সেখানে এসে আমাদের দেহ, মন এবং আত্মা পবিত্রতা হয়, তাই তীর্থস্থানটি দর্শন করতে আমরা আসলাম। আপনারাও আসেন এখানে এসে ঘুরে যান। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এটির সৌন্দর্য এবং কতটুকু। আমরা তো ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা আরও সুন্দর সুষ্ঠুভাবে একটি দর্শন করে যেতে পারবেন।
শ্রী শ্রী বিষ্ণুপদধাম তারাপাশা রাজনগর মৌলভীবাজারে আপনারা এখানে যদি আপনারা পিণ্ডদান তর্পণ হোমাদি করতে চান তাহলে আপনাদেরকে এখানে এসে যোগাযোগ করতে পারবেন। এখানে পিণ্ডদানের জন্য আপনাদেরকে কিছু সামগ্রী আনতে হয়, যেগুলো হলো শ্রী বিষ্ণু ধুতি একটি, উত্তরায় একটি ও পৈতায় একটি, তার সাথে ভোজ্য এক প্রস্ত, নৈবেদ্য থালি একটা, তাম্বুল্য থালি একটা, জলের গ্লাস একটা, মধুপর্ক বাটি এক কাঁসার, ভোগ নৈবেদ্য সামগ্রী। শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম উন্নয়নে অনুদান 1000 টাকা। শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে আরও পিণ্ডদান করার জন্য যেসব সামগ্রী প্রয়োজন সেগুলো আপনাদেরকে বলছি। বস্ত্র 2টি, মৃত ও 5 দান, গামছা 1টি, ভোজ্য 1 প্রস্ত, তাম্বুল্য দান থালা 1টি, জলদান গ্লাস 1টি, 5 প্রকার ফলদান থালা 1টা, জলদান মিষ্টি 1টা থালা, ভোজ্যপত্র কাঁসার থালা 1টা, গ্লাস 1টা, পুরোহিত বরণ ও দক্ষিণা, বৈষ্ণব বরণ ও দক্ষিণা। বিদ্রোহ আর্থিকভাবে অসমর্থ ভক্তদের জন্য এখানে বিশেষ ব্যবস্থা রয়েছে। এটিতে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এখানে মার্শাল আর্ট শেখানো হয়, এখানে গৌশালা রয়েছে, তারপরে আরও রয়েছে ভগবদ্গীতা পাঠের ক্লাস, এবং আপনারা দেখতে পারেন শ্রী শঙ্করজির মন্দির। এই মন্দিরটি আমরা দর্শন করছি এখন। তার সাইডে রয়েছে আরেকটি শঙ্করজির মন্দির, এটি পুরনো মন্দির ছিল, নতুন মন্দির। আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি, আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দর্শন করুন। আপনারা জীবনে একবার হলো এখানে শ্রীধাম বিষ্ণুপদধামে এসে দর্শন করে যেতে পারেন। আপনারা যদি এটা মিস করেন তাহলে আপনারা তো জীবনটা কি একটা হারাই দিয়েছেন এমন কিছু একটা লাগবে। তা আপনারা দয়া করে আমাদের এই শ্রী শ্রী বিষ্ণুপদধামে দর্শন করে যাবেন। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এর কতটুকু মাহাত্ম্য। এখানে প্রাকৃতিক সৌন্দর্য, মন্দিরের রক্ষণাবেক্ষণ কাজ, এখানে যে পুরোহিত মণ্ডলী রয়েছে তাদের সাথে কথা বলে আমাদেরকে অনেক ভালো লাগলো। হাই বন্ধুরা, আরেকটি কথা বলতে বলতে আমরা আবার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদেরকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের এই পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার করে আমাদের আরও নিত্য নতুন ভিডিও উপস্থাপন করার জন্য আমাদেরকে আরও আগ্রহী করবেন। তাই বলে আজকের ভিডিও শ্যুটটি আমরা এখানেই শেষ করছি। সবাইকে আদাব, নমস্কার, হরে কৃষ্ণ, নারায়ণম নমস্কৃত্যম নরুচ্চৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাসম তত্র জায়তে মুদীরয়ে। ওং শ্রী বিষ্ণুপদধাম কি জয়, শ্রী শ্রী বিষ্ণুপদধাম কি জয়, শ্রী শ্রী বিষ্ণুপদধাম কি জয়।